খাল আছে, কিন্তু খাল সংস্কারের অভাবে ওখানকার জমিগুলো ঠিকমতো চাষ করতে পারেনি, সেটা আমি নোট করেছি। এখন তো বিজেপি সরকার গঠন করেছে, কাকে কোন মিনিস্ট্রি দেবে এখনো ঠিক করতে পারেনি। কোন মিনিস্ট্রি নেবে এখন ঠিক করতে হবে, এটা কোরা জবে করবে, আশা করবে তাড়াতাড়ি ওদের মন্ত্রীগুলো নাম ঘোষণা করে দিই। তাহলে আমার কাজ কি হবে, যে ভাইগুলো প্রস্তাব দিল খালটা সংস্কারের দরকার, আমার হাতে তো ওই পাওয়ারটা নেই যে আমি জেসিপি লাগিয়ে খালটা সংস্কার করে দেবো। প্রথম কাজ কি হবে, তাহলে আমার ওই ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলা, বিধানসভা চললে বিধানসভার মাধ্যমে বলা, আর না চললে তার দপ্তরে গিয়ে বলা বা চিঠি করা বা আমার লোককে পাঠানো। এই ধরনের কোনো যদি প্রস্তাবও থাকে আপনাদের, নির্দ্বিধায় আমাকে করতে পারে। আমি আবারও বলছি, আমি কোনো পার্টির এখন নেতা নয়। যতক্ষণ না পর্যন্ত আমার হাতে সার্টিফিকেট ছিল তখন আমি আইএসএফ এর নেতা, বামেতের সমর্থনে দাঁড়িয়েছিলাম। এখন আমি বাম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি যেই আছে আমাদের ভোটারের আমি জনপ্রতিনিধি। নির্দ্বিধায় এসে আপনারা আপনাদের কথা বলতে পারেন। এখন আজান হচ্ছে, মনে হয় হবে, 2-5 মিনিট আমি টাইম নেবো, তারপরে আমি এখানে 10-15 মিনিট থাকবো, থাকার পর আমার দ্বিতীয় প্রোগ্রামে আমি যাব। তার মধ্যে কেউ যদি কারো কোনো সমস্যা থাকে এসে জানাতে পারে। আর একটা কথা, আপনি দেখছেন ভাঙড়ের সব রাজ্যের পরাজয়ের পরে তৃণমূলের লোকেরা নওশাদ ভাইজান সব ছেড়ে দিচ্ছে, ঘরে চলে আসছে। যারা অন্যায় করেছে, আমি মারের বদলা মারেতে বিশ্বাসী নয়। এই 6 লেনে যারা বোম ছুটছিল তাদেরকে আমাদের ছেলেরা ধরে ফেলেছিল, আমি তাদেরকে আগলে বার করে দিয়েছিলাম এই জায়গাতে, তাই তো নাকি? আমি মারের বদলা মারেতে বিশ্বাসী নয়। কিন্তু আমি একটা জিনিস ছাড়বো না, গরিব মানুষ আবাস যোজনা 7,000 টাকা ঢুকেছে, 10,000 কাটমানি নিয়েছে, আবার পরে 60,000 ঢুকিয়ে 10,000 নিয়েছে, অর্থাৎ 20,000 হোক, 15,000 হোক, 30,000 যারা কাটমানি নিয়েছে, আপনাদের বলবো পাড়াতে পাড়াতে লিস্ট তৈরি করুন। সেই লিস্ট আমাকে দিন, সেই ব্যাটার কাছ থেকে আমি বার করবো। শুধু তাই নয়, আপনার ক্ষমতা কম, এইসব জায়গায় প্রমোটিং হয়, আপনাকে জোর জবরদস্তি করে আপনার জমি দখল করে রেখেছে, উপযুক্ত কাগজ দেবেন, আমাকে একটা দরখাস্ত এক্ষেত্রে লিখে দিতে হবে। সেক্ষেত্রে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর একটা কথা বলে জানিয়ে রাখি, ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা কিন্তু রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়েছেন কি, ভাঙড় কোনো লটারিয়াস ক্রিমিনালকে জিতাবে না। অর্থাৎ ভাঙড়ে কোনো মারামারি নয়, হানাহানি নয়, খুনোখুনি নয়, তোলাবাজি নয়, ভাঙড়ের মানুষ শান্তির সাথে থাকতে চায়, সেজন্য আমাকে ভোট দিয়েছে। আপনারা ভোট দিয়ে তোলাবাজ খতম করেছেন, গুন্ডা খতম করেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আমার পাশে থাকলে নতুন করে ভাঙড়ে আর তোলাবাজ গুন্ডাকে জন্ম হতে দেবো না। এরপরে একটা কথা অনেকে বলতে পারে এইভাবে কেন বলছেন, না বলা দরকার, আগে নিজের ঘরটাকে সামলানো দরকার। তারপরেও বলছি, যদি মনে করে আমার পার্টির ছেলে, আমার তো একটা পার্টি আছে, আমি তার পার্টি থেকে বিলং করি, আইএসএফ, যদি আইএসএফ এর কোনো ছেলে করবে না আশা করছি, তারপরেও বলে যাচ্ছে এই খোলা বাজারে যদি আইএসএফ এর কোনো ছেলেরা কাউকে গিয়ে ডিস্টার্ব করে এই ধরনের কিছু ডিমান্ড করে, মানে পলক বজিয়ে গেছে, তাহলে তাদের আমাদেরকে জানাবেন, তার পলকটা আমরা কিনে দেব। ওকে, এইটা বুঝে আসছে। ব্যবসায়ীরা নির্দ্বিধায় ব্যবসা করবেন, সঠিক পথ অবলম্বন করে ব্যবসা করবেন, কাউকে ডিস্টার্ব হবে না। তবে এইটুকু মাথায় রাখবেন, ডিস্টার্ব করছি না বলে মনিটরিং করছি না, নজর আমাদের রাখবো। ভাঙড়ের 1,26,555 জন মানুষ ভরসা করে ভোট দিয়েছে, সে ভরসা আমরা নষ্ট করবো না। নতুন করে তোলাবাজদের জন্ম এখানে হবে না, আর হিংসা আমরা করবো না। আমরা ঐক্যবদ্ধভাবে, জনবদ্ধভাবে ঐক্যের সাথে আমরা থাকবো। চাই আপনাদের সাথ দেবেন আমাকে, সুস্থ সবল শান্তির পরিবেশ রাখার জন্য দেবেন তো। আটকানো হচ্ছে এই অভিযোগ অনেকেই করছে। আচ্ছা, আমি আজকে দুটো জনসংযোগ এখানে এটা করলাম, আর আগে করলাম দেওতা পুরাতন পাড়াতে, ওখানে অনেক ক্যামেরা বলেছি, মাইকে লাউড স্পিকারে বলেছি, যদি এই ধরনের কোনো থাকে আমার কাছে আসবে, আসুন না। কেউ যদি কাউকে আমাদের ছেলেরা অনৈতিকভাবে ডিস্টার্ব করে, ভয় দেখায়, আমাদের কাছে আসতে বলুন, আমার কাছে আসতে বলুন, আমি না কাউকে বাদ দিই, আমার কাছে আসতে বলুন, আমি কথা বলি তার সাথে। আমাদের ফোন নাম্বার দিয়ে আছে, ফোন করুন, নাম আছে, সমস্যা হলে সমাধান হবে। এবার হচ্ছে আমাদের ছেলেদের নামে দোষ দিচ্ছে না, এমন অন্যায় করছে, গ্রামের মানুষের ভয়েসে বাড়ি ছাড়া, আর বলছে নাকি আইসে বাড়ি ছাড়া করে রেখেছে। গ্রামের মানুষের কাছে তোলা তুলেছে, গ্রামের মানুষ এবার তোলা নেবে বলে রেডি হচ্ছে, আর সেই সময় যদি ভয় ঘর ছাড়া
আর কি বলছে আইএসএফ ঘর ছাড়া করেছে, কাজ আমরা করি আজকে এখানে আপনি দুই জায়গায় সংযোগ করেছেন দুটো অঞ্চলে, সেখানে বিভিন্ন মানুষ রাস্তাঘাট থেকে বিভিন্ন বিষয়ে দাবি দাবা করেছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমার তো আশাই ওই জন্য এই বিধানসভা শুরু হবে। এবার দিন ছিল স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ছিল। আগামী মাসের সম্ভবত 18 তারিখ থেকে বিধানসভা শুরু হবে, বাজেট সেশন। এই যা সমস্যা যে শুনবো বিধানসভায় উত্থাপন করবো, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলবো, সমাধান নেবো। আমার কাজ হচ্ছে সমস্যাগুলো তুলে ধরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে বা মিডিয়ার কাছে, এই সরি মিনিস্টারের কাছে। মিনিস্টারের কাজ হবে এগুলো সমাধান করা। সন্দেশখালী রেখা পাত্র তিনি নিজে গরু লাগিয়ে নিচ্ছে, বলছে গরু 14 বছর হয়নি, উনি তেমন কোনো দায়িত্ব পায়নি, উনি কিভাবে লাভ? ব্যাপারটা হচ্ছে ওই দায়িত্ব পাকা নাই পাক সেটা রাইট নয়, ও গরু নাবিয়ে নেওয়া কারো রাইট নাই। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচে গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না। ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিবিয়ে নিচ্ছে মানে চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিন। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে নিয়ে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্টে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে, এটা খেলা খেলছে। তৃণমূলে আগের দিনে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, ওরা বলছে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, এবার বুল্লিজার আটকেছে। মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, তার জাজমেন্ট, তার অর্ডার কপি আর গতকালকের অর্ডার কপি দুটো বিস্তর তফাৎ। মমতা ব্যানার্জি বা কোন রাজনৈতিক দল যদি বলে তারা কোর্টে গিয়ে এটা করেছে, মিথ্যা কথা বলছে। কোন রাজনৈতিক দল কোর্টে যে করেনি, করেছে এটা যারা ফ্যাক্টরি মালিক, তারা পিটিশনটা করেছিল, উকিল ছিল নাজিব আহমেদ। আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আসুন, অনুরোধ করেছিল এই করতে হবে। বিকাশ স্যার এসেছে, আর্গুমেন্ট করেছে, ফলে এটা স্টে হয়েছে। কোন রাজনৈতিক দল যদি এটাকে বলে তাদের কৃতিত্ব, আমি বলবো ওটা অসত্য কথা বলছে, যেটা তৃণমূল করে বেড়াচ্ছে। বিজেপি বিধায়করা মিডিয়ার সামনে বারবার বলছে আজান বন্ধ করে দেওয়া হবে, লাউড স্পিকারে আজানে আমাদের সমস্যা হচ্ছে বলে মানুষের মধ্যে একটা মানুষকে উস্কানো হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা আপনি আমার আগে একটু শোভনদেব বাবুকে জিজ্ঞাসা করেন না, বিরোধী দলের নেতা তো বিধানসভার 80টা সিট নিয়ে আছে, একটু তাদেরকে জিজ্ঞাসা করবেন না। আমি বললাম এতটুকু কথা কারো কথাই পাত্তা দেবেন না। দেশ চলবে, রাজ্য চলবে সংবিধানকে সামনে রেখে, আইনকে সামনে রেখে চলবে, কারো কথায় পাত্তা দেবেন না। কলকাতা হাইকোর্টের অর্ডার আছে 65 ডেসিবেলের নিচে সাউন্ড বাজাতে হবে, তার মধ্যে থেকে বাজাবেন, কারো ক্ষমতা নেই রাখতে পারবে। গতকাল রাজাবাজারে জুম্মার নামাজ নিয়ে পুলিশকে বাধা, সেখানে বলছে রাস্তায় নামাজ পড়া যাবে না, ধর্মীয় আচরণ বন্ধ। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ছোট ছোট মন্দির রয়েছে, গির্জা রয়েছে, সেখানে রাস্তার ধারেও কিন্তু সেখানে মানুষের ভিড় হয়। সেক্ষেত্রে শুধুমাত্র মসজিদের উপর বা নামাজের উপর এই বাধা প্রদান, এটা কি বিজেপি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি রাজাবারে যেটা হচ্ছে আমি খোঁজ দেখাচ্ছি, ওখানে আমার খুব পরিচিত লোক আছে, অ্যাকচুয়ালি কি বলছি, এবং সাথে এটাও বলছি যে রিটেন তাদের কাছ থেকে নিয়ে হবে। কারণ সংবিধানের আর্টিকেল 25 সম্ভবত বলা হচ্ছে ধর্মচারণের স্বাধীনতা দেওয়া হচ্ছে, আর আমরা সবাই, এবং সংবিধানের অন্য আর্টিকেলে বলা হচ্ছে ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ আলাদা করে দেখা যাবে না। বলা হচ্ছে তার এখানে বৈষম্য হবে, চ্যালেঞ্জ করবো সেখানে। কিন্তু আমার এত প্রশ্নের মধ্যে একটাই প্রশ্ন জানতে চাই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নেমে গেছে বলে কিংবা দায়িত্ব শেষ হয়ে গেল, একটা শব্দ খরচ করছে না কেন এগুলো নিয়ে? সব নওশাদকে বলতে হবে, সব বামেদেরকে বলতে হবে, সব আইএসএফকে বলতে হবে, হ্যাঁ বলবো। কিন্তু যারা এখনো পর্যন্ত ভাবছে মমতা ব্যানার্জি তাকে উদ্ধার করবে, তাদের কাছে আমার প্রশ্ন রাখলো, তাহলে মমতা ব্যানার্জি বলুন। কিন্তু তৃণমূল पिताजी मेरा रिपोर्ट कार्ड मैं फिर से फेल हो गया। Can't
फ्रेश सिर्फ जुबान पे लगाम लगाता है, हाथ पे नहीं। सेंटे फ्रेश चिंगम। रुपये ध्यान दीजिए, आने वाली ताजगी एक्सप्रेस देरी से आएगी। कोलगेट मैक्स फ्रेश में है अनोखे कूलिंग क्रिस्टल जो करे ताजगी का धमाका। एक ताजगी सी चली है हवाओं में, कुछ बदला बदला सा है फिजाओं में। ये दिन है मेरा, ये दिन है तेरा, हमारा है समा। है मेरी ये ज़मीं, है तेरा आसमां, हमारा है जहां। एक ताज़गी सी चली है हवाओं में, कुछ बदला बदला सा है फिजाओं में। कोलगेट मैक्स फ्रेश ताजगी का धमाका। हेलो ओए, तूने आज हाउस वार्मिंग पार्टी रखी है, मुझे क्यों नहीं बुलाया? सर कैफे हो यार? पर हाँ, मैंने भी अपने घर पे रॉयल हेडशील लगाया। सो रणवीर, उसका एंटी बैक्टीरियल टेक्नोलॉजी बैक्टीरिया को किल कर देता है ना। पर मेरे और बैक्टीरिया में क्या कनेक्शन? सो फनी। थैंक यू। Hey, careful. व्हाट? It kills bacteria. Asian Paints Royale